সকাল থেকেই কক্সবাজার সৈকতের পানিতে গা ভিজিয়ে আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। একই সঙ্গে পর্যটকদের ভিড় বেড়েছে পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটিতে। এই সব তথ্যই আমরা জানবো। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মন্তোষ বেদক, এছাড়াও রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। তবে শুরুতে আমরা মন্তোষ আপনার কাছে জানতে চাই যে দেখতে পাচ্ছি সৈকতে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষদের ভিড়। জানাবেন যে কত সংখ্যক মানুষ এবার আসলে ঈদের ছুটিতে কক্সবাজার এসেছে, সেই সংখ্যাটা আপনি জানতে পেরেছেন কিনা, এবং হোটেল মোটেলগুলোতে কি পরিমাণ বুকিং হয়েছে? মুক্তি ৭০ থেকে ৮০ হাজার পর্যটক হয়তো কক্সবাজারে এবার এসেছেন। হোটেল মালিকরা সে ধরনের আসলে ধারণা করছেন, যেহেতু কক্সবাজারে পর্যটকের ধারণ ক্ষমতা ৫০০ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। এইসব প্রতিষ্ঠানের ধারণ ক্ষমতা ৮৪,০০০ থেকে ১ লাখ মতো, এবং এই ধারণ ক্ষমতা অনুসারে যখন বুকিং হয়, যেহেতু ৭০ থেকে ৮০% কক্ষ বুকিং এর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে ৭০ থেকে ৮০ হাজার মতো পর্যটক আসলে এখানে অবস্থান করতে পারেন, সেই ধারণাটি করছেন ব্যবসায়ীরা। এবং এই যে বিপুল পর্যটক সমাগম, মাঝখানে বেশ কিছুদিন ধরে পর্যটকের খরা গিয়েছিল, বিশেষ করে যে গ্রীষ্মের যে তাপদাহের কারণে যে পর্যটকের একটি খরা গিয়েছে, সেই সময়টা কাটিয়ে আবারও দেখা যাচ্ছে গতকাল থেকে কিন্তু পর্যটকে মুখর রয়েছে কক্সবাজারে। এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সব প্রতিষ্ঠানে কিন্তু একটা স্বস্তি ফিরেছে, এবং গোটা পর্যটন খাত আসলে চাঙা হয়ে উঠেছে বলা যায়। এখানে সৈকত কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সৈকতের ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা আসলে তাদের আনন্দের কথা জানিয়েছেন। এবং এই যে পর্যটকের আগমন, এই পরিবেশটাই যাতে থাকে সেটি আসলে তারা চান। এবং হঠাৎ করে যে বিপুল পর্যটক আগমন, এটির কারণে কিন্তু এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এখানে সৈকতের যে ৩ কিলোমিটারের অংশ, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, এই ৩টি পয়েন্ট জুড়ে কিন্তু ২৭ জন লাইফগার্ড সদস্য এখানে সতর্ক দৃষ্টি রেখেছেন। এবং আমরা দেখছি যে পর্যটকরা এখানে প্রচুর আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। অনেকেই সমুদ্র স্নানে মেতেছেন। তাদের যে বাঁধভাঙা আনন্দ, সেটির কাছে যেন হার মেনেছে আসলে সাগরের উত্তাল ঢেউ। এবং এখানে পর্যটকদের যে আনন্দ উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা এখনো অব্যাহত দেখছি। এখানে হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মাঝখানে গ্রীষ্মের যে তাপদাহ, সেটির কারণে তাদের যে কিছুটা ব্যাগ পেতে হয়েছে, তাদের যে বিনিয়োগ, সেটি কিছুটা তুলে নিতে বিঘ্নিত হয়েছে। এবং বর্তমানে পর্যটক বাড়ায় সেই যে তাদের যে ক্ষতি, সেটি কিন্তু কাটিয়ে ওঠার একটা আশা তারা দেখতে পেয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ। এবার আমরা একটু রাঙামাটির খোঁজ খবর জানতে চাই। জুয়েল, রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, এবং প্রতি বছর তো ঈদের এই ছুটিতেই সেখানে বিপুল পর্যটকের সমাগম ঘটে, সেই দিক থেকে ব্যবসায়ীরাও তাদের ভালো একটি ব্যবসার প্রত্যাশা করেন। এবার তারা কি বলছেন, চিত্রটা কেমন? মুক্তি, ঈদের তৃতীয় দিন থেকে মূলত রাঙামাটিতে পর্যটকদের পদচারণা বেড়েছে, এবং সেটি বলা চলে যত সময় পার হয়েছে তার মধ্যে আজকে তুলনামূলক অনেক বেশি পর্যটকদের পদচারণা আমরা পুরো রাঙামাটিতে দেখতে পেয়েছি। রাঙামাটি ঝুলন্ত সেতু এবং যে পলওয়েল পার্ক এবং যে আরণ্যক রয়েছে, এর সঙ্গে আসাম বস্তি সড়কটি পর্যটকদের কাছে খুবই লোভনীয়। একই সঙ্গে সাজেক এবং কাপ্তাইও সেখানে পর্যটকদের উপস্থিতি আমরা বেশ ভালো লক্ষ্য করেছি। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, কোনো হোটেলে শতভাগ বুকিং হয়েছে। রাঙামাটি যে পর্যটন হলিডে কমপ্লেক্সে রয়েছে, সেখানে আমরা কথা বলেছি, সেখানে কিছুটা কম, তারা বলছে ৬০ থেকে ৭০% বুকিং হয়েছে। এই আগামীকালও যেহেতু বন্ধের দিন রয়েছে, এই ছুটিটি অনেকে উপভোগ করতে আসছেন। চট্টগ্রাম শহর এবং আশেপাশের যারা এই পর্যটক আছে, তারাও আসলে দিনে এসে ঘুরে তারা আবার গন্তব্যে ফিরে যাচ্ছেন। একটু বলে রাখি যে রাঙামাটি, কাপ্তাই এবং সাজেকে রাত্রি যাপনের জন্য যে হোটেল রিসোর্টগুলো রয়েছে, সেখানে ১৫,০০০ মতো মানুষ অবস্থান করতে পারে। সেই জায়গায় যারা দিনে আসছেন আবার দিনে ফেরা যাচ্ছেন, এমন সংখ্যাটাই আসলে বেশি। রাঙামাটিতে এবার পর্যটকদের উপস্থিতি বেশ ভালো এখন পর্যন্ত বলা চলে। রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি, ঈদের ছুটিতে পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের, সেই খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।